জ্বালানি তেলের জন্য দেশ জুড়ে হাহাকার অবস্থা। সংকট এতটাই তীব্র যে ফিলিং স্টেশনগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষার পরও মিলছে না তেল। আরও খবর জানাতে তেজগাঁও থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী ফয়সাল। ফয়সাল, আজ যেহেতু শুক্রবার ছুটির দিন, আজকে গ্রাহকদের কতক্ষণ অপেক্ষায় থাকতে হচ্ছে জ্বালানি সংগ্রহের জন্য, জানাবেন সবশেষ কি পরিস্থিতি দেখছেন? সেই জ্বালানি তেলের সংকট যে শুধুমাত্র বাংলাদেশে তা নয়, পৃথিবীর অনেক রাষ্ট্রেই কিন্তু পৃথিবী জুড়েই কিন্তু এই সংকট রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো বাংলাদেশে আসলে যেদিন থেকে সংকট শুরু হয়েছে সেদিন থেকেই কিন্তু মূলত রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সব ফিলিং স্টেশন রয়েছে, সেগুলো কিন্তু ভিড় দেখতে পাচ্ছি। খুব দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি। প্রাইভেট কার থেকে শুরু করে ভারী যানবাহন অর্থাৎ ট্রাক কিংবা মোটরসাইকেল, এসব প্রত্যেকটি বাহনের কিন্তু লম্বা সারি রয়েছে। আমি এই মুহূর্তে আছি রাজধানীর তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এলাকার সিটি ফিলিং স্টেশনে। এখানে আপনি দেখছেন যে আসলে জ্বালানি তেলের ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। জন্য সিরিয়াল দিয়ে তেল নিচ্ছেন মোটরসাইকেল চালকরা, ও ঠিক তার পাশেই কিন্তু প্রাইভেট কার বা মাইক্রোবাস যেগুলো রয়েছে সেগুলো তেল দিচ্ছে। এরপরেই কিন্তু রয়েছে কাভার্ড ভ্যান সহ অন্যান্য ভারী যেসব যানবাহন রয়েছে সেগুলো। এখানে কিন্তু পুলিশের সদস্যদের কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে প্রত্যেকটি ফিলিং স্টেশনেই। বিশেষ করে থানা থেকে, ক্রাইম ডিভিশন থেকে একজন পুলিশ সদস্য থাকবেন, তার সাথে স্থানীয় যে ট্রাফিক পুলিশের সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু সহযোগিতা করছেন। এর কারণ হচ্ছে, আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন অনেক সময় মজুদকৃত তেল যখন শেষ হয়ে যায় তখন গ্রাহক যারা রয়েছেন তারা আসলে তাদের কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করে বা নানান রকমের অপ্রীতিকর ঘটনার একটি ঝুঁকি থাকে। সে কারণেই এখানে পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে থেকে অর্থাৎ হেডকোয়ার্টার থেকে কিন্তু নির্দেশনা এসেছে, সেই অনুযায়ী কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি ফিলিং স্টেশনে এই ধরনের নির্দেশনা দেওয়া আছে। সরকারি নির্দেশনা রয়েছে যে খোলা তেল বিক্রয় কিংবা গ্রহণ এটা দণ্ডনীয় অপরাধ এবং কেউ যাতে এটি না করে সে বিষয়টি তারা বলছেন। আর এখানে আমরা ফিলিং স্টেশনের কর্মকর্তা যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলি, তারা বলছেন যেখানে কিন্তু তারা স্পষ্ট চার্ট টানিয়ে দিয়েছেন এবং তারা বলছেন যে আজকে 13,500 লিটার তারা তেল পেয়েছেন। সেটি যতক্ষণ পর্যন্ত তাদের কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত তারা তেল প্রোভাইড করবেন, আর যখন শেষ হয়ে যাবে আর নতুন করে তেল আসবে তখন থেকে আবার দেওয়া শুরু করবেন। ধন্যবাদ ফয়সাল আপনাকে। দর্শক দেখছিলেন জ্বালানি সংকটের সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে কাজী ফয়সাল যুক্ত হয়েছিলেন।